2000 গ্যাস কানিস্টার বিস্ফোরণে কেঁপে উঠল মালয়েশিয়া। একের পর এক বিকট বিস্ফোরণ, মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে যেতে শুরু করে পুরো গুদাম। আর বিস্ফোরণের তীব্রতায় ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ, আর আতঙ্কে ছোটাছুটি শুরু করেন আশপাশের মানুষ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে সেরি কেম্বাঙ্গানের একটি হার্ডওয়্যার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে এমন পরিস্থিতিরই সৃষ্টি হয়। আগুনের তীব্রতায় সেখানে মজুদ থাকা প্রায় 2000 বহনযোগ্য গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়। এসব ক্যানিস্টার সাধারণত ক্যাম্পিং এবং ছোট পোর্টেবল চুলায় ব্যবহার করা হয়। বৃহস্পতিবার রাত প্রায় 10:50 সেলাঙ্গোর পাইকারি বাজারে অবস্থিত গুদামটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে পুরো স্থাপনা, আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে চারপাশ। খবর পেয়ে 135 জন দমকল কর্মী এবং 19টি অগ্নি নির্বাপন যান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অভিযানের শুরুতেই গুদামে থাকা ক্যানিস্টারগুলো বিস্ফোরিত হতে থাকলেও দমকল কর্মীদের দক্ষতায় আগুন পাশের মূল পাইকারি বাজারে ছড়িয়ে পড়েনি। শুক্রবার রাত 1:20 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল 6:20 আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেলাঙ্গোর অগ্নি নির্বাপন ও উদ্ধার বিভাগ জানিয়েছে, বিস্ফোরিত ক্যানিস্টারগুলো গৃহস্থালির বড় এলপিজি সিলিন্ডার নয়, বরং 250 গ্রাম ওজনের ছোট গ্যাস ক্যানিস্টার। একটি গুদামে 2000-এর বেশি ক্যানিস্টার মজুদ থাকায় আগুন লাগার পর ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে তদন্তকারীরা। একই সঙ্গে ভবনের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে। এই ঘটনার পর দাহ্য গ্যাস জাতীয় সামগ্রী সংরক্ষণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ জানিয়েছে, এলপিজি সিলিন্ডার খোলা জায়গায় সংরক্ষণ এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র প্রস্তুত রাখা জরুরি। তবে বিক্রির জন্য গুদামে মজুত রাখা ছোট গ্যাস ক্যানিস্টারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রক নীতিমালা না থাকায় বিষয়টি এখন নতুন করে আলোচনায় এসেছে। জেসমিন জাহান, কালবেলা।